প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তোমাদেরকে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা নবম ও দশম শ্রেণীতে পরীক্ষা দিবে বা বর্তমানে অধ্যয়ন করছো, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওটির মাধ্যমে আমি যেটি আলোচনা করার চেষ্টা করছি সেটি হলো দশম অর্থাৎ 16.2 অনুশীলনীর 10, 11 ও 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। কাজে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এটি সমাধান বা এই প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় সেই সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখছি। তা আসো কথা না বাড়ি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 10 নম্বর প্রশ্নে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি রম্বসের পরিসীমা 128 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই রম্বসের পরিসীমা, একটা রম্বস আমি এখানে অঙ্কন করে নিয়েছি। এই অঙ্কনের ফলে 180 সেন্টিমিটার পরিসীমা, অর্থাৎ এই যদি রম্বস কাকে বলে, রম্বসের চারটি বাহু কিন্তু সমান হয়, কিন্তু বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। বিপরীত কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়, কিন্তু বর্গের মতো সমকোণ হয় না। এটাই পার্থক্য রম্বসের। তাহলে রম্বসের পরিসীমা চারটি বাহু যোগ করলে আমরা 180 সেন্টিমিটার পাই। ক্ষুদ্রতার কর্ণটি 54 পাই। এই যে ক্ষুদ্রতার কর্ণ এসি, এটার মান কত? 54 পাই। তাহলে এর ক্ষেত্রফল, এর অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের কাজ হচ্ছে সেটা। তাহলে এবিসিডি এর পরিসীমা আমরা 180 সেন্টিমিটার, আমাদের যেটা দেওয়া আছে এবিসিডি, মনে করি এবিসিডি এই যে এর পরিসীমা কত? 180। ক্ষুদ্রতার কর্ণটি এসি ইকুয়াল 54 সেন্টিমিটার, কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, এরই বর্ণনায় আমরা এখানে 2 লাইন দিয়ে নিলাম। বিসি ইকুয়াল, তাহলে বিসি এর মান কত? আমাদের যেহেতু পরিসীমাকে আমাদের চারটি বাহু সমান হয় বর্গের, রম্বসের বর্গের হয়, রম্বসের হয়, তাহলে এই যে চারটি বাহুকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু একটি বাহুর মান পেয়ে যাই। তাহলে বিসির মান আমি ধরে নিলাম, বিসির মান বের করার উদ্দেশ্য সমান, এই কারণে বিসির মান বিসি সমান লিখলাম যে 180/4। রম্বসের প্রত্যেক বাহু সমান, এই কারণে 180/4 লিখলাম, ভাগ করলে 45 সেন্টিমিটার পাই। এখন আবার এসি সমান কত পাই? 54 পাই। এসি সমান কত? 54। যেহেতু আমাদের ক্ষুদ্রতার কর্ণ ছিল এসি 54, তাহলে ওসি সমান কত হবে? অর্থাৎ 54 অর্ধেক, তাহলে 54/2 পাই। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওসি সমান 27 সেন্টিমিটার। তাহলে এখন বিওসি, এখন এই যে বিওসি, তাহলে আমরা এখানে ওসি দেখো, এখানে এই চিত্রটি একটু বুঝিয়ে দিই। ওসি, এই যে ওসি সমান 54/2, এইখানে ওসি এইটুকু আমাদের কিন্তু সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 54, তাহলে 54কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়। এই যে ওসি সমান 27 সেন্টিমিটার। এখন ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজ বিওসি, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা যদি আমরা একটু আলোচনায় যাই, তাহলে কোণ বিওসি 90 ডিগ্রি, বিওসি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এখানে এই যে কোণটা রয়েছে, এই যে কোণটা রয়েছে, প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে। এখানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। এই কোণ সমকোণ আছে এখানে, এই কারণে এইটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা কিন্তু অতিভুজ। এখন তাহলে বিসি স্কয়ার সমান ও এ বি স্কয়ার ওসি স্কয়ার, ও বি স্কয়ার ওসি স্কয়ার, এটা লিখলাম এখানে। যেহেতু মান বের করবো, আমাদের উদ্দেশ্য এখন এই যে ওবি এর মান বের করা, এই জন্য ওবিকে বাম পাশে রাখলাম, আর এই যে ওবিকে বাম পাশে রেখে এই বিসি স্কয়ারের এই পাশে ওসিকে নিয়ে আসলাম। তাহলে ওসি স্কয়ার ডান পাশ থেকে বাম পাশে চলে আসলাম, যেটিকে আমাদের মূলত এরকম হওয়ার কথা যে বিসি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার ইকুয়াল ওবি স্কয়ার, এরকম হওয়ার কথা। কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখছি একবারে, যে ওবি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার, মাইনাস ওসি স্কয়ার, এটা লিখে দিলাম। তাহলে এটা থাকলোই, এর মান আমাদের এটা 45, এর মান ওসি ইকুয়াল 27, এটা লিখে দিলাম। এটার স্কয়ার করলে আমরা এটা পাই, এটার স্কয়ার করলে আমরা এটা পাই। ক্যালকুলেটর ব্যবহার করবে তোমরা এখানে। এবার আমরা যদি এইটা থেকে এটা বাদ দিই তাহলে আমরা এই মানটা পেয়ে যাই। এটার এই যে স্কয়ারটা রয়েছে, স্কয়ারটা আমরা পক্ষান্তর করে দিলে বর্গমূল হয়ে যায়। বর্গমূল হয়ে গেলে আমাদের বর্গমূলে 36 পাই। তাহলে বিডি সমান কত? আমাদের বিডির সমান এই যে 36 গুণ 2, যেহেতু বিডি আমরা এইটুকু মান পেয়েছি, তাহলে এইটুকু মানও তাহলে এর দ্বিগুণ হবে। এখানে ওবি এর মান, তাহলে একে আমরা এই যে 2 দিয়ে গুণ করলে আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে বিডি সমান 72 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি কত? 72 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি আমরা কর্ণদ্বয়ের গুণফল এই সূত্র আমরা জানি, তাহলে এই যে প্রথম যে ছোট কর্ণটার মান দেওয়া ছিল সেটা, আর যে আমরা মান যেটা বের করলাম সেটা, এই দুটো গুণ করে দিলাম, দিয়ে হাফ 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে আমাদের উত্তরটা চলে আসবে। এটি ছিল এই প্রশ্নের শেষ অংশ। এবার আসি যে 11 নম্বর প্রশ্নে বলছে যে একটি ট্রাপিজামের সমতল বাহু দুইটি দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, এর লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজামের ক্ষেত্রফল 312 বর্গ সেমি হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ট্রাপিজাম আঁকতে হবে আমাদের একটা। তাহলে ট্রাপিজাম যদি কেমন হয়? ট্রাপিজাম দেখো, আমরা ছোট একটা বাহু দিলাম, বড় একটা বাহু দিলাম, আনুমানিক অঙ্কন করেছি আমি একটা, তোমরা একটু স্কেল ধরে অঙ্কন করবে তাহলে ভালো হবে, দেখাবে। ট্রাপিজাম মূলত এই ধরনের। এর বলছে যে সমতল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, এই বাহু আর এই বাহু যদি আমি বিয়োগ করি তাহলে 8 পাই। এর লম্ব দূরত্ব, অর্থাৎ একটা বাহু থেকে আরেকটা বাহুর যে দূরত্ব যদি আমি তৈরি করি, তাহলে লম্ব দূরত্ব এইচ ইকুয়াল কত? 24 পাই। এর ট্রাপিজামের ক্ষেত্রফল টোটাল মিলে 312, এটা বলতে চাচ্ছে। এই তথ্যগুলো দেওয়া আছে। তাই ট্রাপিজামের সমতল বাহু দৈর্ঘ্য x সেন্টিমিটার, এই ট্রাপিজামের সমতল বাহু অপর বাহু x প্লাস 8, 8, যেহেতু আমাদের বলছে যে এই বাহু থেকে সমতল বাহু ধরে একটি বাহু x, এদিকে আমি x ধরলাম, তাহলে এই বাহুটা কত হবে? নিশ্চয়ই এর সাথে 8 বড় হবে, কারণ এই বিয়োগ করলে কিন্তু 8 দাঁড়াবে বলছে, অন্তর বলছে, তাহলে নিশ্চয়ই অপর বাহু 8 বড় হবে। এখানে সমতল বাহু অপর বাহু x প্লাস 8 সেন্টিমিটার, এটা x প্লাস 8 হবে এটা। তাহলে এখন
আমাদের সমান্তরাল বাহু দুটি লম্ব দূরত্ব h = 24, এর ক্ষেত্রফল 312, যা তথ্য দেওয়া ছিল সেটা আমরা লিখলাম এখানে। এবার আমাদের এখানে বলছে যে দেখো এর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি কত, হাফ ইন্টু যে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি গুণ উচ্চতা, এটা আমরা জানি। তাহলে সেই সূত্র আলোকে আমাদের এটুক তৈরি হয়, আর এটি ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেওয়া আছে, এর জন্য ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী যেটা হয় প্রশ্নের ক্ষেত্রফলের সমান সেটা লেখা যায় প্রশ্ন অনুসারে, সেটা আমরা লিখলাম। লেখার পরে এই যে 2 এ পক্ষান্তর করে 2 দিয়ে 24কে ভাগ করে দেবো, বার করে দিলে আমাদের 12 হবে, আর x 2x হয় এইটাই। তাহলে এই 2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এই 12 দুগুণি 24x, আর এই 8 দুগুণি 8 বার 96 হয়, 312 থাকলো। 24x এই 312 এই পাশে 96 পক্ষান্তর করে নিয়ে গেলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখান থেকে যদি এটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 216 হয়। তাহলে এই 24x এখানে এই x থাকলো, এই 216 থেকে যদি এই 216 ডান পাশে থাকলো, এটা যদি গুণাকার রয়েছে আমরা পক্ষান্তর করলে এটা নিচে চলে যায়, 216কে 24 দিয়ে ভাগ করলে 9 পাই। ট্রাপিজমের সমতল একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, ট্রাপিজমের সমতল অপর বাহুর দৈর্ঘ্য যেহেতু x + 8 ছিল, এই কারণে x + 8 এর জায়গায় x এর মান 9 যদি বসিয়ে দিই তাহলে 9 8 কত 17 সেন্টিমিটার হয়। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেছি। এটি ছিল এই সমাধানের শেষ অংশ প্রশ্নের। এখন আসি 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। একটি ট্রাপিজমের সমতল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার, এটা দিয়েছে। দেখো চিত্রটি এখানে অঙ্কন করা রয়েছে, এ বি আর সিডি, এই 11 সেন্টিমিটার, এটা কত 31 সেন্টিমিটার। তাহলে ছোটটি আমরা 11 দিলাম, বড়টি দিলাম 31। অপর বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 10 এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 12, একটা ধরলাম 10 আর একটা ধরলাম কত 12, এই যে দুই রকম ধরলাম। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা জানি ট্রাপিজমের ক্ষেত্রফল সমতল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি গুণ উচ্চতা, কিন্তু এখানে দেখো উচ্চতা দেওয়া নাই, এই জন্য উচ্চতার মান বের করতে হবে। এর জন্য কিছু কাজ এখানে রয়েছে, যে এবিসিডি ট্রাপিজমের সমতল বাহু, এবিসিডি ট্রাপিজমে এবিসিডি, এই ট্রাপিজমের সমতল বাহু এবি ও সিডি দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার, এই বর্ণনায় এখানে দেওয়া রয়েছে। অপর দুই বাহু এডি = 10 সেন্টিমিটার, বিসি = 12, এডি = 10, এডি = 10 আর বিসি = 12 সেন্টিমিটার। তাহলে এখন এই এবি থেকে সিডি এর ওই সমান করে বা ডিসি এর সমান করে এই অংশ কেটে নিই। এডি থেকে, এই যে এডি থেকে আমাদের এই যে অংশটা রয়েছে সিডি এর সমান করে, সিডি এই যে এখান থেকে এই যে দূরত্ব রয়েছে, এই দূরত্ব সমান করে আমরা ডি বা এই অংশ এ থেকে ই পর্যন্ত কেটে নিই। এই যে দৈর্ঘ্য রয়েছে এখান থেকে এই দৈর্ঘ্যের সমান করে, অর্থাৎ এই দৈর্ঘ্যের সমান করে আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম। তাহলে এটা কিন্তু আমাদের কত দাঁড়ায়, এখন 11 দাঁড়ায়। এটা কিন্তু কত দাঁড়ায়, 11। তাহলে কেটে নিলাম। তাহলে এই সমান সিডি সমান 11, এই সিডি সমান কত 11 সেন্টিমিটার হয়। এডি = সি সমান 10, এডি এই সি সমান এটাও কিন্তু কত হয় এখন 10 সেন্টিমিটার হয়। তাহলে 10 সেন্টিমিটার হলো। এখন আমাদের এই তথ্যের আলোকে আমরা আরেকটু আগাই। এখন বিই সমান এই যে তথ্যটা রয়েছে আমাদের বিই, এই বি থেকে ই এইটুক কত হবে, এখান থেকে এইটুক কত হবে, এই সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা ছিল এই 31 থেকে যদি আমরা এ ই বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বি এর মান পাই। তাহলে আমাদের বিই সমান এবি - AB - AE = 31 - 11, তাহলে এটা 20 সেন্টিমিটার হয় বিয়োগ করলে। তাহলে এখন BCE ত্রিভুজ, এখন বি ওপরের দিকে সি আছে, ই এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। যে কাজে দেখো এখানে বলা আছে কি যে এই ত্রিভুজের 3টা অংশ রয়েছে, ইবি বিসি আর সি, 3টে বাহুর মান আমাদের দেওয়া রয়েছে। 3টে বাহুর মান আমরা যোগ করে নিলাম। এখানে 3টে বাহুর মান, এই বাহুটার মান পেয়েছি, এই বাহুটার মান আমরা পেয়েছি, এই বাহুটার মান পেয়েছি। এই বাহুটার মান যে 3টে বাহুর মান পেয়েছি, এই বাহু 3টের মান নিয়ে আমরা 3টে বাহু যোগ করে দিলাম। যোগ করে দিলে আমরা দেখো একটা মান পাচ্ছি 42 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে এই বিসিই অর্ধ পরিসীমা এস = 42/2। আমরা এখানে কি করব, আমরা এখানে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটার সাহায্য নিব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে বিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল h * s - b s - c, যেটা আমরা জানি যে পরিসীমা ইনটু পরিসীমা বিয়োগ প্রথম বাহু পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু পরিসীমা বিয়োগ তৃতীয় বাহু, তারপর বর্গমূল নিলে আমরা এই মানটি পেয়ে যাব। তাহলে এটা মান বের করলাম। বের করার পরে আমাদের সূত্রটা সাহায্যে বের করে সর্বশেষ এদিকে সরলীকরণ করে এটা বাদ দিলে আমাদের 1 হয়, এটা থেকে এটা বাদ দিলে 11 হয়, এটা থেকে এটা বাদ দিলে 9 হয়, সবগুলো গুণ করে দিলে এটা পাই, এটা বর্গমূল করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। আবার সিএফ, এ ত্রিভুজ বিসি এর উচ্চতা, সিএফটা এই যে সি থেকে এফ রয়েছে, এটা কি বিসিএফ এর উচ্চতা, ঠিক আছে, বিসিএফ এর উচ্চতা সিএফ এর মান আমরা এই যে সিএফ বিসি এর উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সিএফ এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এই সূত্রের সাহায্যে বের করতে পারবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটা মান আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটা পেয়েছি। এই ক্ষেত্রফলের সাহায্যে নিয়ে আমরা এই সিএফ এর মান বের করবো। এই জন্য আমরা এই সূত্রটা আবার প্রয়োগ করতে যাচ্ছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ থাকলো, ভূমির মান 20 থাকলো, সিএফ থাকলো উচ্চতা, এটার মান এই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম 45.596। আচ্ছা, এই মানটি দুই দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে 10 হয়, এটা সিএফ এইচ থাকলো, এটাকে এইটা দিয়ে দিলাম এই। তাহলে এখন এই যে সিএফ রয়েছে
এই সিএফ এর মান এখান থেকে বের হলো, এই মানটা অর্থাৎ এই 10কে আমি পক্ষান্তর করলে নিচে চলে যায়, যদি গুণ আকার হচ্ছে তাহলে ভাগ আকার হয়ে যাবে, ভাগ করলাম এটা হলো, তাহলে ভাগ করলে আমাদের 4.56 সেন্টিমিটার হয়। তাহলে টিআরপি যে উচ্চতা আমরা পাচ্ছি এটা, তাহলে টিআরপি যে ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু সমতল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, বা উচ্চতা ইন্টু সমতল বাহুদের যোগফল। তাহলে আমরা এই উচ্চতা আমরা এই লিখে দিলাম, এখানে এই সমতল বাহুদের 31 আর 11 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাই, এটা তাহলে 95.75 বর্গ সেন্টিমিটার। এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ প্রশ্ন। আশা করি অন্য যে আমাদের যে পরবর্তী যে দাগ নম্বরটি রয়েছে সেটি আমরা অন্য একটি ভিডিওতে তৈরির চেষ্টা করব। ভিডিওগুলো বা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো বা পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হবে, আপলোড দেওয়া হবে, সেই ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বর্তমান যে ভিডিওটি দেখছো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককেই।